সকালবেলা উঠেই দেখলাম মা, বাপি আর টমি জিমি মিলে অনেকগুলো মাছ নিয়ে বসেছে। পড়লো, ও আজকে তো আমি কলকাতা যাচ্ছি দিদির বাড়িতে। ছোটবেলা থেকে দেখে আসছি, দিদির বিয়ে হয়েছে প্রায় 17 বছর, তবুও যখনই কেউ দিদির বাড়িতে যাবে মা বাপি ব্যাগ ভরে কিছু ভালোবাসা তো পাঠাবেই। তবে শুধু মাছ না, এবারে আমার কাঁধে আরও একটা বিশেষ দায়িত্ব ছিল। আগের বার দিদির বাড়ির গোপসোনা আমার কাছে রয়ে গিয়েছিল, আমার কাছেই ছিল এতদিন, কিন্তু এবারে দিদির বিশেষ অর্ডার, ওকে আগে নিয়ে আয় বাড়ি। কিন্তু আজকে আমি একা যাচ্ছিলাম না, যাচ্ছিল আমার আর এক দিদি আর বোনপো, মানে আমার জেঠুর মেয়ে আর তার ছেলে। আর মা এখানে সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ি সুন্দর করে ভরে দিচ্ছিল। আজকের দিনটা কিন্তু আরও একটা কারণে বিশেষ দিন। এই যে আমার বোনপোটিকে দেখলে, আজকে ছিল ওর জন্মদিন। তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়। মন্দিরে প্রণাম করে আর টমি জিমিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর মা, বাপি, মেজো মা এমন মুখ করে আছে যেন আমরা আর কোনোদিন ফিরবই না, একেবারে বিদেশ চলে যাচ্ছি। আমরা যেহেতু কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে থাকি, তাই আমাদের কিন্তু নদী পেরিয়ে গেলে পথটা সহজ হয়ে যায়। নৌকা, বাস, ট্রেন সব মিলিয়ে জার্নিটা কিন্তু বেশ লম্বা। 3 ঘন্টার জার্নি শেষ করে যখন দিদির বাড়ি এসে পৌঁছালাম, দেখলাম আকাশের মুখ ভার। কিন্তু তাই বলে কি আমরাও মুখ ভার করে থাকবো নাকি? আমাদের আজকে আরিনের জন্মদিন, বাড়ির ভেতরটা একদম উৎসবের মতন লাগছে। আরিনের বড় মাসি সকাল থেকে অনেক কিছু রান্না করে রেখেছিল আরিনের জন্য, আর আরিনের ছোট মাসি মানে আমি আর একটুও দেরি না করে সেগুলো সুন্দর করে সাজাতে বসে গেলাম। খাবারগুলো সাজাতে সাজাতে হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের ছোটবেলায় কিন্তু এত আয়োজন হতো না, মা একটু পায়েস করে দিত, আর ওই পায়েসটুকুই ছিল জন্মদিনের সব থেকে বড় আনন্দ। আজও কিন্তু দিদি আরিনের জন্য পায়েস করেছিল, তবে সেটা সন্ধ্যাবেলার জন্য। আসলে কিছু কিছু রীতি সময় বদলালেও বদলায় না, আর এই জন্মদিন মানেই পায়েসটুকু হলো সেরকমই একটা রীতি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভেতরে জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর অনেক দিন পর যেহেতু 3 বোনে একসাথে হয়েছি, জমিয়ে আড্ডাটাও হচ্ছিল একই সাথে। বৃষ্টি কমতেই সন্ধ্যাবেলা সবাই মিলে চলে গেলাম আরিনের জন্য একটা সুন্দর দেখে কেক আনতে। আমি আরিনের ছোট মাসি, তাই ওর জন্য আমার তরফ থেকে উপহার হিসেবে এই ছোট্ট কেকটাই। আমি খুব বড় কিছু ওকে দিতে পারিনি, আর সত্যি বলতে ও নিজের থেকে কিছু চাইনি আমার কাছে। এটা পেয়েই ও খুশি হয়েছে। আর দিদির এখানে আসলে আমার অনেকগুলো বোনপোবঞ্জি হয়ে যায়। এত বাচ্চা মাসি ওরাও কোনোদিন আগে দেখেনি তো, তাই আমাকে সবসময় ওদের দলে নিয়ে নেয়। অবশেষে আরিনের জন্মদিনটা খুব সুন্দরভাবে পালন হলো। প্রতিদিনের জীবনে এমন কিছু দিন আসে যেদিন সবাই একটু হাসতে পারে, গল্প করতে পারে। আজকে ছিল সেরকমই একটা